রাজবাড়ী ও মাগুরা জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে 1 মাসেরও বেশি সময় ধরে একাধিক কুমিরকে দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে কখনো একটি আবার কখনো 3 থেকে 4টি কুমির একসঙ্গে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে নদী তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বড় আকৃতির একটি কুমির নদীতে ভেসে বেড়াচ্ছে। ড্রোনের সাহায্যে ধারণ করা এই ভিডিও দেখে স্থানীয়রা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও ব্যানার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে রাজবাড়ীর পাংশা উপজেলার কসমাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় বেশ কয়েকটি কুমির অবস্থান করছে। প্রায় 1.5 মাস ধরে নদীতে এগুলো দেখা যাচ্ছে। স্থানীয়দের ধারণা নদীতে যখন পানির পরিমাণ বেশি ছিল তখনই কুমিরগুলো এখানে এসেছে এবং এখনো ফিরে যায়নি। এলাকাবাসী জানান প্রতিদিন শত শত মানুষ এই নদীর পানি ব্যবহার করে, গোসল করে, জামা কাপড় ধোয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য। কিন্তু এখন কুমির আতঙ্কে কেউ আর নদীতে নামতে সাহস পাচ্ছে না। এমনকি নদীর পাশ দিয়ে চলাচল করতেও সংখ্যা বোধ করছেন অনেকে। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আমরা কখনো ভাবিনি গড়াই নদীতে কুমির দেখা যাবে। এখন নদীর পাশে গেলেই ভয় লাগে। প্রতিদিন সকালে এবং বিকেলে নদীর ধারে অনেক লোকজন বসে থাকতো, কিন্তু এখন সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। অপর এক বাসিন্দা শামসুর রহমান বলেন, আমরা শুনেছি কুমির সাধারণত আক্রমণ করে না, কিন্তু তবুও ভয় পাচ্ছি। ছোট বাচ্চারা তো নদীর ধারে খেলতে যায়, তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত সবাই। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কসমাজাইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সফল মাহমুদ বলেন, প্রায় 1.5 মাস আগে প্রথমবার কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম কিছুদিনের মধ্যে চলে যাবে, কিন্তু এখন মাঝে মধ্যেই কুমিরগুলো দেখা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও SM আবু দারদা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং এবং ব্যানার লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে। সেই সঙ্গে বিশেষজ্ঞদের মতে কুমির সাধারণত জলাশয়ে বিচরণ করে এবং এদের স্বাভাবিক অভ্যাস অনুযায়ী তেমন কোনো ক্ষতিকর নয়। তবে এরা হঠাৎ করে বিপদে পড়লে বা বিরক্ত হলে আক্রমণ করতে পারে। রাজবাড়ী জেলা বন কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং কুমিরগুলো কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের এক কর্মকর্তা জানান, কুমির সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে সতর্ক থাকা জরুরি। আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। কুমিরগুলো যদি সত্যিই মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে এগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশবিদদের মতে কুমির সাধারণত জলাভূমি, নদী ও হাওর এলাকায় বসবাস করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ায় এবং বনাঞ্চল ধ্বংসের ফলে বন্যপ্রাণীরা নতুন আবাসস্থলে যেতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রে নদীগুলোর সাথে সংযুক্ত বড় বড় জলাশয় ও বনাঞ্চল কমে যাওয়ায় কুমিরের মতো প্রাণীরা নদীর মূল প্রবাহে চলে আসতে পারে। একজন গবেষক বলেন, এটি উদ্বেগজনক হলেও বিরল নয়। কুমিরের বিচরণ ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে, তবে মানুষকে সতর্ক থাকতে হবে এবং আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। নদীতে একা গোসল করতে না যাওয়া, ছোট বাচ্চাদের নদীর ধারে একা যেতে না দেওয়া, কুমির দেখতে পেলে দ্রুত স্থানীয় প্রশাসন বা বন বিভাগকে জানানো, আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলা। গড়াই নদীতে কুমিরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বন বিভাগ, জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসীদেরও সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।